যে যে অবস্থায় ইন্তেকাল করবে কিয়ামতের ময়দানে, সেই অবস্থায় সে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াবে। এই যে মুখে দাঁড়িয়ে আছে, আপনার যদি থাকে এই অবস্থাতেই আপনি দাঁড়াবেন। আমার যদি দু একটা চুল পেকে যায়, এই অবস্থাতেই আমি দাঁড়াবো। এই জন্য দেখেন, মরার পরে কোনো সুন্নাহ চেহারায় নিয়ে যাওয়ার কিন্তু সুযোগ নেই। একটা সুন্নাহ আছে, সেটা হচ্ছে যে দাড়ি, কসরত সাবারি বা ওয়াফুল্লাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, গোফগুলোকে খাটো করো, দাড়িগুলোকে ছেড়ে দাও। কিন্তু আমাদের ভাইয়েরা, বিশেষ করে ছেলেদেরকে আমি বলবো, এটাকে আমরা হেলাই খেলায় অনেকে কোনো পাত্তাই দিতে চাই না। মেনে নিলাম যে মুখে বড় রাখবেন না ছোট রাখবেন, এটা নিয়ে মতবিরোধ রয়েছে, কিন্তু অনেকে তো আমরা একেবারে কেটে ক্লিন করে ফেলতেছি। তো ইন্তেকালের পরে আসলে নবীজির সামনে যখন আমরা হাউজে কাউসারের পানির জন্য গিয়ে দাঁড়াবো, নবীজি যখন দেখবে যে আমার মুখটা একেবারে ক্লিন, কারণ যে অবস্থা আমি মারা যাবো সেই অবস্থাতে উঠবো। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অনেক যুবক যুবতী ভাই এবং বোনেরা, আপনারা বুঝে হোক না বুঝে হোক, অনেকেই যে এখন ট্যাটু অঙ্কন করেন, ট্যাটু শরীরে লাগান। এখন কেউ যদি এই ট্যাটু নিয়ে কবরে যায়, ফেরেশতারাও দেখতে পাবে। আখেরাতে আপনি এই ট্যাটু নিয়েই কিন্তু উঠবেন। এর জন্য প্লিজ আমার মহব্বতের ভাই এবং বোনেরা, আমার কলিজার টুকরারা, হৃদয় থেকে বলছি কথাগুলো, শরীরে কেউ ট্যাটু অঙ্কন করেন না। এমন কোনো কাজ করেন না যেটা আপনার শরীরের উপরে চিহ্ন বসে যায়। আহা, এমন কিছু ট্যাটু বের হয়েছে যে সারা জীবনও নাকি এটা উঠবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন।